পরিত্যক্ত পাথর খাদানের জমা জলে তলিয়ে গেল 12 বছরের কিশোর। 2 দিন পেরিয়ে গেলেও পাওয়া যায়নি দেহ। পরিত্যক্ত খাদানে স্নান করতে গিয়ে জলে ডুবে এক কিশোরের মৃত্যু হলো বারাবণী থানার আমডিয়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমডিয়া এলাকায়। মৃতের নাম বাপি তুড়ি, বয়স 12। তার বাড়ি ওই গ্রামেরই। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার 9 এপ্রিল দুপুরে কয়েকজন বন্ধু মিলে গ্রামের অদূরে একটি পরিত্যক্ত পাথর খাদানে স্নান করতে গিয়েছিল। কোনোভাবে সে ডুবে যায়, তবে তার বন্ধুরা ভয় পেয়ে বাড়ি ফিরে চলে আসে, কিছুই জানায়নি। পরে রাত্রি 9টায় যখন পরিবারের লোকজন বাপির খোঁজাখুঁজি শুরু করে, তখন জানতে পারে সে কয়েকজন বন্ধু মিলে নাদাই বুড়ি মন্দির সংলগ্ন একটি পরিত্যক্ত পাথর খাদানে স্নান করতে নেমে তলিয়ে যায়। এরপরেই খবর দেওয়া হয় বারাবণী থানার পুলিশ ও দমকল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। শুক্রবার সকাল থেকেই ওই পাথর খাদানে নেমে তল্লাশি চালালেও ডুবে যাওয়া কিশোরের কোনো খোঁজ মেলেনি। শনিবার পুনরায় সকালে 6 সদস্যের একটি ডুবুরি দল এনে ফের তল্লাশি চালানো হয়। জলের গভীরতা এতটাই ছিল যে তাতে তারা বিফল হয়। অবশেষে খাদানের জল কমিয়ে খোঁজার পরিকল্পনা করে। গ্রামবাসীরা সুজয় বাড়ি জানান, বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদ 5 বন্ধু মিলে নাদাইবুড়ি মন্দির সংলগ্ন পরিত্যক্ত পাথর খাদানে জলাশয়ে স্নান করতে আসে। সেখানে স্নান করার জন্য জলে লাফ দেয় বাপি। এরপরে বাপির খোঁজ মেলেনি। পুলিশ বিপর্যয় মোকাবিলা দলের লোকজন এসে সফল হয়নি। খবর লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল, তবে ডুবে যাওয়ার 2 দিন পেরিয়ে গেল তাকে উদ্ধার করা হয়নি। ডুবুরি দলের 7 ব্যাটালিয়ন অমিত বক্সি জানান, তারা 2 দিন ধরে চেষ্টা চালাচ্ছে। 25 থেকে 30 ফুট গভীরতা আছে। তাছাড়া বহু পুরনো পাথর খাদান, কোনো পাথরে খাঁজে আটকে থাকতে পারে। তবে চেষ্টা চালাচ্ছে, খুব শীঘ্রই খুঁজে বের করা হবে। ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার দিনে 2টো নাগাদে চান করতে এসেছিল 5 জন মিলে। 5 জনে মিলে সবাই মিলে সাঁতার কাটছিল। একজনের ডুবে গেছে, 4 জনের তার মধ্যে পালিয়ে গেছে। ছেলেটার নাম হচ্ছিল বাপি। এখানে কি প্রতিদিন স্নান করতে আসে? হ্যাঁ, স্নান করতে সবাই আসে, সবাই লোকজন চান করে, কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, সবাই চান করে এবার এসেছিল। সেদিন কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটেছিল 2টার সময় ওরা সাঁতার কাটতে এসেছিল। দিন 2টার সময়। দিন 2টার সময় আসছিল, আর সাঁতার কাটতে কাটতে একজন হঠাৎ হয়তো জল টল খেয়ে নিচে চলে গেছে। তার মধ্যে 4 জনের মধ্যে ওরা পালিয়ে গেছে ইয়াকে ছেড়ে। ইয়ারা খবর দিয়েছে রাত 9টার সময়, বাড়িতে বলেছে। তার আগে হ্যাঁ, পুলিশ প্রশাসন সবাই এসেছিল। খোঁজাখুঁজি চলছে? হ্যাঁ, খোঁজাখুঁজি চলছে, কোনো অসুবিধা হয়নি। ঘটনাটা ঘটেছিল বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ। এখনো খোঁজাখুঁজি চলছে? হ্যাঁ, খোঁজাখুঁজি চলছে, এখনো পর্যন্ত পাওয়া যায় এখনো কোনো বডি পাওয়া যায় না। ডুবুরিও এসছে? হ্যাঁ, ডুবুরি ফুবুরি সবকিছু এসছে, সব খোঁজাখুঁজি চলছে, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায় না। কোথায় বাড়ি ছেলেটা? ছেলেটা বাড়ি হচ্ছে সিএসএফ ক্যাম্পের সামনে, কোয়ার্টারে থাকে। আপনি কি স্থানীয়? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুজয় বাবু। এটা দাদা আমি বলতে পারছি না, বাচ্চারা চান করতে এসছে, আমরা কি ঘটনা করেছে সেটা আমি বলতে পারছি না, বুঝলে। এখন কি বলেছে, কি জানছো? আমি দেখছি বাচ্চাটা পাইছে কিনা পাইছে, এই যে বসে আছে। এখানে কি করতে এসেছিল? হ্যাঁ, চান করতে এসেছিল। কখন, কবে থেকে? লক্ষ্মীবারে। শুক্রবার চান করতে এসেছিল। তারপর থেকে কি শুনলে? আমি শুনলাম কি সবাই ঘর চলে এসছে, আমার ছেলে আসে না ঘর। কি নাম ছেলে? বাপি। বাপি কি? তুই? বাপি তুড়ি। কত বছর বয়স? 10 বছর। 10 বছর বয়স। এটা কোন জায়গায় হয়েছে এটা? হ্যাঁ, এটা কোন জায়গা? এটা নাদাইবুড়ি। নাদাইবুড়ি। এটা কি খাদান? পাথর খাদান। পাথর খাদান। তো প্রতিদিন চান করতে আসতো? এইখানে বরাবর আসতো প্রতিদিন। বাড়ি কোথায়? আমার এই সামনে কালী মন্দির কাছে। তোমার নাম কি?
গোবর্ধন তুরি। গোবর্ধন তুলি কি করো? এই স্যার কয়লার কাজ করি আর কিছু না। এই স্যার সাত তো এখানে বসে আছি। খোঁজাখুঁজি করছে। হ্যাঁ ও এসেছি। এখানে কি হয়েছিল, আপনারা কি এসেছেন, কি কি দেখলেন এসে? গত পরশুদিন ওই দুপুরের দিকে 10-12 বছরের ছেলে এই পাশের গ্রামে আমলিয়া গ্রামেরই স্নান করতে এসে বলছে জলে মানে সাঁতার জানতো, তা সত্ত্বেও কীভাবে কেন বেকায়দায় ডুবে গেছে। তা থেকে লোকাল বারাবণী পিএসটিকে খবর দিয়েছিলাম, আসানসোল SDRF টিম। আচ্ছা, তো এসে আমরা সার্চ করলাম, ডুবুরিও আমাদের ওরা জলের নিচে গিয়ে সিলিন্ডার নিয়ে তন্ন করে খুঁজেছে। মানে ওই সাইডে ওরা বলেছিল যে এখানটায় হয়েছে ঘটনা, তা সত্ত্বেও এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিভিন্ন রকমভাবে বোট ঘুরিয়ে ইয়ে করে মানে কতক্ষণ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা? কদিন ধরে? সকাল সারাদিন হয়ে যায়, সন্ধ্যা নাগাদ আবার আজকে সকাল 7টা থেকে এসেছি, এখনো পর্যন্ত এখনো পর্যন্ত পাওয়া যায়নি। না এখনো কি মনে করছেন, মানে কি মনে করছেন বলতে এবারে জলের ডিপ আছে তো সেই হিসাবে কোনো জায়গায় নিচে ফেঁসেও থাকতে পারে। কতটা ডিপ আন্দাজ করেছে মোটামুটি? 20 ফুট গর্ত আছে জলে, আচ্ছা আচ্ছা, এটা পুরনো কোনো পাথর খাদান? পুরোনো কথা। আচ্ছা স্যার, আপনার নাম? আমি অমৃত বক্সি, SDRF টিম, 7 ব্যাটালিয়ন।